আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দুই বউয়ের সংসারে সবাইকে স্বাগত। তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে কিছু বাজার, বেশ কিছু মাছ পাঠানো হয়েছে। এটা হলো মানে মা খালা বেঁচে থাকলে বা সুস্থ থাকলে মেয়েদের জন্য যেটা করে আর কি। দেশের বাড়ি থেকে আমার ছোট খালা এগুলো পাঠিয়েছে, আমার মা সেগুলো নিয়ে এসেছে। তো এখন আমি মাছগুলোকে সুন্দরভাবে মানে মাছগুলো একদম পরিষ্কার করে তারপরে হচ্ছে ডিপ করে পাঠিয়েছে। তো বেশি একটা ডিপ হতে পারেনি, যার কারণে আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে মানে প্রসেসিং করে রেখে দিতে পারবো। তো আমার মেয়ে বলছে, আম্মু আমি মাছ কাটবো। ও মাছ দেখে ওর মাছ কাটার অনেক শখ জেগেছে, যার কারণে হচ্ছে আমি দিতে চাইনি। তারপর ওর ছোটো মা বলল যে দেন, একটু শখ করেছে, ও পারুক বা না পারুক আপনি দেখিয়ে দেন। তো আমি ওকে মাছ কাটাটা দেখিয়ে দিচ্ছি, আর ও হচ্ছে সুন্দর করেই একটা মাছ কেটেছে, বড় মাছ। আর ছোট তেলাপিয়া মাছগুলো মানে ছোট না, মিডিয়াম সাইজের মাছগুলো, ওগুলো আমি কেটে নিয়েছি। আর এই যে অন্য মাছগুলোও আমি কেটে নিয়েছি। তো ওকে একটা মাছ কাটতে দিয়েছি, ও পারছিল না। ও হাসতে হাসতে ওর শক্তিটাকে একদম মানে শেষ করে দিচ্ছিল। সে এত হাসলে কি তুমি শক্তি পাবা মাছ কাটার সময়? তো তার নানু এসে একটু আদর করে দিল। আমার নাতি প্রথম মাছ কাটছে, মানে এটা তার কাছে খুব অনেক আশ্চর্যজনক যে ও যে পারছে, এটাই অনেক বেশি, মানে ঈদের সমান তার নানির কাছে খুশি লেগেছে। আসলে নানিরা একটু বেশি করে, ঠিক আছে, দাদিরাও ভালোবাসে, কিন্তু তারপর দাদিদের চেয়ে নানিরা একটু বেশি ভালোবাসে আমার মনে হয়, মানে মেয়ের ঘরের সন্তানদেরকে। এটাই সত্য মনে হয়, এটাই বাস্তব যে নানিরা একটু বাচ্চাদের মানে মেয়ের ঘরের সন্তানদেরকে বেশি ভালোবাসে। যাই হোক, এ কথা বাদ দেই। ছোট বউ বেশ কিছুদিন যাবৎ অনেক বেশি অসুস্থ। ওর পায়ের পুরি আঙুলের কুনিটা মানে দেবে গিয়েছে, এটা নিয়ে ও অনেক কষ্ট পাচ্ছে, ও অনেক ভোগান্তি হচ্ছে। যার কারণে হচ্ছে ওকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করা, তারপর বাসায় এসে রান্নাবান্না করা, মানে সব কিছু নিয়ে আর কি, বাচ্চাদের স্কুল সব কিছু নিয়ে আমরা দুই বউই প্যারার মধ্যে আছি। তো তারপরে এখন রান্নাবান্না করতে হবে। তো আমার খালা হচ্ছে বা দেশে থেকে এক বক্স হচ্ছে বিরিয়ানি দিয়ে দিয়েছে। আর বাচ্চারা এই মানে মাছ ফ্রাই খেতে চেয়েছে, তাজা তাজা মাছ, যার কারণে ওদের জন্য একটু মানে মাছ সুন্দর করে ওর ছোটো মা ভেজে নিয়েছে। এই ফাঁকে আমি ঘরগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপর আমি এই যে একটা মানে বাসায় যে যতগুলো সবজি ছিল ছোট ছোট, মানে অল্প অল্প করে সব কয়টা 3-4টা সবজি ছিল দিয়ে দিয়েছি। যেমন একটু মিষ্টি কুমড়া, একটু পোল্লা, একটু ধুন্দুল, একটু শাক, সব কিছু দিয়ে আমি হচ্ছে একটা চচ্চড়ি মাখিয়ে নিয়ে বসিয়ে দিব। এটাই আজকে আমাদের রাতের খাবার। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে থাকবেন, এবং আমরা নতুনদেরকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাব। আর এটা তাহলে আল্লাহ তাআলা হয়তো বা আমাদের মনের আশাটা পূরণ করবে। আমরা যেহেতু একটা প্ল্যাটফর্মে আছি, আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবার পাশে থাকব আল্লাহর রহমতে। তো দেখেন আমি চচ্চড়িটাকে সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিয়েছি, এখন বলক এসেছে। আমার বাসায় আপাতত সিলিন্ডার নেই, মানে সরকারি লাইন নেই, সিলিন্ডার হচ্ছে ব্যবহার করি, কিন্তু তারপর সিলিন্ডারটাও শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে শুধু ইলেকট্রিক চুলাতে রান্না, কিন্তু রান্না করা যায়, কিন্তু অনেকটা বেশি সময় লেগে যায়। আমার ঠান্ডা লেগেছে, আমার ভয়েসটা কেমন হয়েছে জানি না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও